তো ওই পর্যায়ে যাওয়ার পরে যেই বিষয়গুলো পলিসি মেকাররা, মিনিস্টার্সরা, থিঙ্ক ট্যাঙ্করা আমাদেরকে করবেন, সেই যে একটা প্রস্তুতি, সেই প্রস্তুতিকে সহায়তা করবে আজকে আপনারা যে মতামতগুলো আমাদের কাছে দিয়েছেন। আমি ফার্স্ট ফেজ নিয়ে কথা বলি না, এবং ফার্স্ট ফেজ থেকে সেকেন্ড ফেজে যে ট্রানজিশন, সেই পয়েন্টগুলো আমরা যদিও একটু ক্রাইসিস হবে, বাট এটা আমরা মিটিগেট করতে পারবো, কোনো সমস্যা নাই। সেকেন্ড ফেজে আমরা যে সেক্টরগুলোকে, আইটেমগুলোকে আমরা ফিক্সড করেছি, এখানে 6 থেকে 7টা আমাদের সেক্টর আছে। এই সেক্টরগুলোর যে স্টাডিতে যা বলেছে এবং আপনারা আজকে যা বলেছেন, সেই কথাগুলো আমরা ডিপিপিতে সুন্দর করে রিফ্লেক্ট করতে পারবো কি না, ওইটি হবে কমার্স মিনিস্ট্রির সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কাজে সেই ক্ষেত্রে আমি, আমার টিম, আমার মাননীয় বাণিজ্য মন্ত্রীর কিছু নির্দেশনা আছে, আমরা বাই দিস টাইম কথা বলেছি যে আমরা সেক্টর স্পেসিফিক আরও কথা বলতে চাই। কেননা এখানে কিছু বিষয় আছে এই প্রজেক্টের মাধ্যমে আমরা আমাদের কভার করতে পারবো। কিছু বিষয় আছে প্রসেস সিম্পলিফিকেশান, ডিজিটালাইজেশান, আদার সার্ভিসেস, সেগুলোর জন্য আমাদের ব্যাংকিং সেক্টর আছে, সেগুলোর জন্য আমাদের এনবিআর আছে, আমাদের আরও কিছু স্টেক হোল্ডার্স আছে, যাদের সঙ্গে আমাদের এই প্রজেক্টের আওতায় আমরা করসপন্ডেন্স না করতে পারলেও আমরা যে কোনো সময়ে ওই বিষয়গুলোর জন্য তাদের সঙ্গে আমরা আলোচনা করতে পারি। আমাদের এখানে তৌহিদ সাহেব খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট এনেছেন, অনেকেই অনেক গুরুত্বপূর্ণ পয়েন্ট এনেছেন, যেগুলো আমরা শুধু এই প্রজেক্টের মধ্যে যে স্পেসিফিক কম্পোনেন্ট থাকবে তা না, এই কমার্স মিনিস্ট্রি হিসাবে আমরা আপনাদের পয়েন্টগুলোকে অন্য মিনিস্ট্রির সঙ্গে অন্য কোনো ফোরামে বা আমরা অফিসিয়ালিও আমরা সেভাবে অ্যাড্রেস করতে পারি। আমি এলডিসি গ্র্যাজুয়েশন থেকে শুরু করতে চাই। আমি দেখেছি এখানে যে এলডিসি গ্র্যাজুয়েশনের প্রসেস এবং পোস্ট এলডিসির চ্যালেঞ্জগুলো কিন্তু আমাদের স্টাডিতে এসেছে। কাজে এখন আমার কাজ হবে, আমার টিমের কাজ হবে, কমার্স মিনিস্ট্রির কাজ হবে যে ইস্যুসগুলো এখানে এসেছে কিনা। আমি কস্ট নিয়ে আমি কোনো কথা বলবো না, কস্ট নিয়ে কথা বলার একমাত্র আমরা এটা অফিসে ঠিক করতে পারবো, এটা আপনাদের সঙ্গে আমার এখনও শেয়ার করার বিষয় না। যেই বিষয়টা আমাদের শেয়ার করার বিষয়, যে আমাদের প্রফেসর রাজ্জাক বলেছেন, এটা প্রাইভেট সেক্টর ড্রিভেন মডেল।